রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা বাকারা তোমরা নিয়মিত পাঠ করতে থাকো। সূরা বাকারা পাঠ করা হলো বরকতের কারণ। আর সূরা বাকারা যদি কেউ পাঠ না করে তাহলে সেটা হবে তার অনুতাপ এবং দুর্ভাগ্যের কারণ। আরো বলা হয়েছে যে এই সূরা যে ব্যক্তি পাঠ করবে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের পক্ষ থেকে কোনো জাদু তার উপর প্রভাব ফেলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারাকে সানামুল কোরআন, জারওয়াতুল কোরআন তথা কোরআনের উৎকৃষ্ট অংশ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে সূরা বাকারা হলো সানামুল কোরআন, জারওয়াতুল কোরআন তথা কোরআনের উৎকৃষ্ট অংশ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে এই সূরার ফজিলত সম্পর্কে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরা বাকারার মধ্যে এমন 10টি আয়াত রয়েছে, এই 10টি আয়াত যদি কোনো ব্যক্তি নিয়মিত রাতে পাঠ করে তাহলে শয়তান তার ঘরে প্রবেশ করতে পারবে না এবং সে রাতে সে সকল রকমের বালা মুসিবত, আযাব, গজব, শোক, রোগ, চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে নিরাপদে থাকবে। 10টি আয়াত কি কি? সহজ এবং প্রসিদ্ধ আয়াত। 10টি আয়াত হলো সূরা বাকারার প্রথম 4টি আয়াত এবং সূরা বাকারার মধ্যের 3টি আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি এবং তার পরের 2টি আয়াত, এ হলো মোট 7টি, এবং সূরা বাকারার সর্বশেষ 3টি আয়াত, এ হলো মোট 10টি আয়াত। এই 10টি আয়াত যদি কেউ পাঠ করে তাহলে সে সমস্ত রকমের রোগ, বালা মুসিবত, আযাব, গজব থেকে হেফাজতে থাকবে। আর এই সূরার মধ্যে আরেকটি আয়াত আছে আয়াতুল কুরসি। এ সম্পর্কে তো আমরা অনেকেই জানি যে আয়াতুল কুরসি কত ফজিলতপূর্ণ, কত বরকতপূর্ণ। ইবনে কাসিরের মধ্যে কয়েকটা হাদিস এমন আসছে যে কোনো ব্যক্তি যদি এই সূরাটা পাঠ করে নামাজের পরে, প্রতি ওয়াক্ত নামাজের পরে, তাহলে তার মৃত্যু, তার জান্নাত, মৃত্যু হওয়ার সাথে সাথে তার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আরো অনেক ফজিলত এই সূরা সম্পর্কে বর্ণিত আছে। আমরা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু ফজিলত গুলো বললাম। তো আমরা চেষ্টা করব এই সূরাটা পাঠ করার জন্য। অন্তত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে 10টি আয়াতের কথা বলা হয়েছে, যদি পুরো সূরা আমরা তেলাওয়াত করতে নাও পারি, অন্তত এই 10টি আয়াত আমরা নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ।